পানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বে প্রথম সারিতে বাংলাদেশ। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলের হিসেব বলছে, ভারতের সাথে থাকা অভিন্ন নদীর পানি প্রত্যাহারের ফলে এরই মধ্যে হারিয়ে গেছে শতাধিক নদী। এমন অবস্থা চলতে থাকলে আগামী 25 বছরের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুরোটাই লবণাক্ততা এবং উত্তরাঞ্চল পড়বে মরুকরণের মধ্যে। আবার ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং পানির স্তর শূন্য হতে থাকায় ভবিষ্যতে ব্যবহার উপযোগী পানির প্রাপ্যতার সংশয়ে পড়বে বাংলাদেশ। সাজিদ হকের রিপোর্ট। নদী জীবন, নদী প্রাণ। বাংলাদেশের প্রতি বাঁকে মিলবে তার প্রমাণ। কবির ভাষায় নদী প্রাণের আধার হলেও ক্রমেই প্রাণহীন হয়ে পড়ছে বাংলাদেশের বুক চিরে বয়ে চলা নদীগুলো। দখল, দূষণ আর অযত্নে হারাচ্ছে জৌলুস। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জরিপে দেশে মোট নদী আছে 310টি। তবে নাম বিচারে ছোট বড় মিলিয়ে এর সংখ্যা 600-র মতো, যা 57টি আন্তর্জাতিক নদী। এর মধ্যে 54টি আবার ভারতের সাথে, যেগুলোর পানির ন্যায্য হিস্সা নিয়ে রয়েছে টানাপোড়েন। ভারত কয়েকটি নদীর উজানে বাদ দিয়ে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে তো দূরের কথা, ভরা বর্ষায়ও পানির কাঙ্ক্ষিত প্রবাহ থাকছে না অনেক নদীতে। ফলে প্রতিনিয়তই মারা যাচ্ছে নদী। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 117টির মতো নদী এখন হয় মৃত, না হয় মৃতপ্রায়। অথচ 20 বছর আগেও এর সংখ্যা ছিল অর্ধেকেরও কম। ওয়াটার সিকিউরিটি আমরা ভারতের সাথে তাদের যদি একটা সংবেদনশীল মনোভাব জন্ম না নেয়, তাহলে দুর্ভাগ্য মনে হয় আমাদের সাথেই থাকবে। জাতিসংঘের পানি বিষয়ক সংস্থার হিসাব বলছে, বিশ্বের সর্বোচ্চ পানি নিরাপত্তা ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় সবার উপরের দিকে রয়েছে বাংলাদেশের নাম। ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারই এর মূল কারণ। দেশের মোট পানির চাহিদা 90%ই মেটানো হয় মাটির নিচের পানি দিয়ে। আর সরকারি সংস্থার আশঙ্কা, 50 বছর পর বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ এলাকাতেই দেখা দেবে মিঠা পানির ভয়াবহ সংকট। একই সঙ্গে দুষ্প্রাপ্য হয়ে উঠবে উপরিভাগের পানীয়। এইভাবে যদি গ্রাজুয়ালি স্যালিনিটি ফ্রন্ট মুভ করতে থাকে, এই স্যালিনিটি ফ্রন্ট তখন সারফেস ওয়াটারে সীমাবদ্ধ থাকবে না, নদীর পানিতে থাকবে না, এটা ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটারেও ঢুকে যাবে। এবং মাটির ভিতরে যখন স্যালিনিটি বেড়ে যায়, সেটা কিন্তু আমার ইরিগেশন এবং সমস্ত মাটিতে যা যা উৎপাদিত হয় এফেক্ট করবে। বর্তমানে দেশের উপরিভাগের 2.5 ভাগ পানি ব্যবহার উপযোগী আর সহজলভ্য মাত্র 1 ভাগ। অথচ হিসাব বলছে 2030 সালে শুধু ঢাকা শহরেই দৈনিক পানির চাহিদা হবে 500 কোটি লিটার, আর সারা দেশের পরিমাণ দাঁড়াবে 50,000 কোটি লিটারে। কিন্তু প্রশ্ন হলো, এই পানি আসবে কোথা থেকে? ড্রেজিং করে আমরা হালকা পানি আনতে পারছি, কিন্তু এটা তো এনাফ না। গঙ্গা ব্যারাজ ছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলকে বাঁচানো অসম্ভব। এটা আজকে যেটা দেখছেন, আজ থেকে 50 বছর পরে এই সমস্যাটা আরো কঠিন অবস্থায় চলে যাবে। বিশুদ্ধ পানির অভাবে নানা রোগবালাইয়ে প্রতি বছর মারা যাচ্ছে 50,000 শিশু। আশঙ্কা করা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।